আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে আবার রওনা দিতেছি। একটা শোরুম উদ্বোধন হয়ে গিয়েছে, আমি একদমই যাইতে পারিনি। ওইটার উদ্দেশ্যে আমি সুন্দর করে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। কথায় আমি হাঁটতেছি কিন্তু একটা গাড়িও পাইতেছি না, এত পরিমাণ বিরক্তি লাগছে এই রাস্তায়। আর আমি এমন একটা এলাকায় থাকি, ওইখানে গাড়ি একদমই পাওয়া যায় না। তোমরা প্রতিনিয়ত আমার যারা ব্লগ গুলো দেখো তারা অবশ্যই বুঝতে পারো। আর দেখো আমি কি পরিমাণ ঘামিয়ে গেলাম, রুমাল দিয়ে একদমই মুখটাকে ভালো করে মুছতেছি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি একটা গাড়ি পেয়ে গেলাম, সিএনজি। তো ওইখানে বসে আমি রওনা দিয়ে দিলাম। যদি বিশ্বাস করতো, এইটা তো একটা ঝামেলা, আমাদের চন্দ্রগঞ্জ বাজার প্রতিনিয়ত জাম লেগেই থাকে। তাও কি করব, ড্রাইভারকে আমি টাকা দিয়ে সোজা গাড়ি থেকে নেমে গেলাম, হাঁটা শুরু করে দিলাম আমাদের নিউ মার্কেটের দিকে। আর তোমাদেরকে একটা কথা বলে, তোমরা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর দেখো এখানে নিউ মার্কেটে বিরাট বড় একটা ঝগড়া হয়ে গেল। তারপর আর কি, মানে নোয়াখালীর কি এক অবস্থা তোমাদেরকে বলবো কি। তারপরে ওইখানে ঝগড়া দেখে আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়ের কাছে চলে আসলাম। এসে ওনার সাথে হ্যান্ডশপ করে বিভিন্ন কথাবার্তা বললাম আমার 3 সার্টিফিকেটের বিষয়। তো উনি বলছে একটু ওয়েট করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি একটু ওয়েট করলাম। তারপরে কাগজটা নিয়ে সোজা উপরে দোতলায় শোরুম উদ্বোধন হয়েছে যে জায়গায়, ওই জায়গায় আমি সোজা চলে আসলাম। এসে হুজুরের লাগে কথাবার্তা বললাম। বলছে আমি কেমন আছে, তো আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি তো শোরুম উদ্বোধন করছেন, আমি তো আসতে পারিনি। তো বিভিন্ন কথাবার্তা বলছে। তো বিভিন্ন স্যান্ডেল গুলো দেখলাম, দেখে প্রচুর পরিমাণে ভালো লাগছে। আর ওনাকে জিজ্ঞাসা করলাম শোরুমটা বা কিরকম বা কি আসো বিষয়, মানুষ আসলে ডিসকাউন্ট পাবে কিনা। তো উনি বলছিলেন একদমই ভালো মানের কোয়ালিটি জুতা আছে, তুমি চাইলে ট্রাই করতে পারো। তো কম দামি যেগুলো ওগুলো আমি ট্রাই করলাম। তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এরকম, তোমাদের কাছে কিরকম লাগছে তোমরা অবশ্যই বলবে আমাকে।